হ্যালো এভরিওয়ান, আবার নিশ্চয় মানে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে ফাংশন মানে অপেক্ষক। অপেক্ষক হচ্ছে ডাব্লিউবি জেই 2026-এ কী টাইপের প্রশ্ন আসতে পারে সেটা এবারে দেখে নেওয়া যাক। আমরা অলরেডি একটা এখানে ম্যাথামেটিক্স সাজেশন পেপার এখানে প্রোভাইড করেছিলাম, যেটা লিঙ্ক তুমি এখানে ডিসক্রিপশনে পেয়ে যাবে, যে চেক আউট করতে পারো। যে টাইপের প্রশ্ন ডাব্লিউবি জেইতে আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি পরিমাণে রয়েছে, সেই বেসিসেই আমরা কিন্তু আজকে অপেক্ষক মানে ফাংশনের প্রশ্নগুলোকে সলভ করব এবং তার সঙ্গে প্রপার শর্টকাট ট্রিক্সও অ্যাপ্লাই করব। সেখানে আমরা কি বলছিলাম, এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে তোমার 3 থেকে 5 মার্কস মতন। এখানে হাই উইল্ড ফোকাসগুলো করতে ডোমেন রেঞ্জ ফোকাস করতে বলছিলাম, বাইজেকশন ম্যাপিং বলেছিলাম, তার সঙ্গে পিরিয়ডিক অ্যান্ড কম্পোজিট ফাংশন। এই তিনটে টপিক এবারে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তার সঙ্গে কিছু শর্টকাট ট্রিক্সও বলা হয়েছিল, এখানে বোম্মা শর্টকাট ট্রিক, এই দুটো শর্টকাট ট্রিক্সকে অ্যাপ্লাই করা হয়েছিল। এবং কি ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3তেও কিন্তু এখানে কিন্তু ডিটেলস বলা হয়েছিল কোন কোন পার্টগুলো আসার সম্ভাবনা রয়েছে। বারবার বলা হচ্ছে ক্যাটাগরি 3 নাও আসে, ইনকে ক্যাটাগরি 1ও আসতে পারে, ক্যাটাগরি 2 আসতে পারে, এরকম কিন্তু কন্ডিশন ছিল। এবং তার সঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট প্রেডিক্টেড কোশ্চেন প্যাটার্ন কি আসার সম্ভাবনা আছে, স্পেশালি পিস ওয়াইজ ইনভার্সে পিস ওয়াইজ হতে পারে, কম্পোজাইট রেঞ্জ ম্যাপিং এবং হচ্ছে পিরিয়ডিসিটি অ্যানালাইসিস মানে পিরিয়ডিক যে আছে সেটা অ্যানালাইসিস। দ্যাট ইজ এই তিনটে যে টপিক দিয়েছে, এই তিনটে টপিকের উপর বেস করে এইখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে ওই টপিকের উপর বেস করে আমরা কিছু কোশ্চেন নিয়েছি। এই কোশ্চেন একটা ওয়ান কাইন্ড অফ সাজেশন টাইপ অফ কোশ্চেন, এইগুলো থেকে তোমার পরীক্ষায় আসতে পারে। ইভেন কি না হলেও এই সিমিলার টপিক দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন ডিরেক্টলি আসবে। ওকে, দেখে নেওয়া যাক ফার্স্ট পার্ট। ফার্স্ট হচ্ছে দেখো এই প্রশ্নটা, এই প্রশ্নটা দেখতে খুবই ইজি প্রশ্ন। এখানে কি যে ডোমেন বাই করতে বলা হয়েছে, ডোমেন পারপাস এখানে যে ডোমেন অফ দ্য ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আন্ডার রুট ln অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ হোয়াট। আর ওকে, প্রশ্নটা সলভ করতে গেলে তোমরা জানো ডেফিনেটলি কী করতে হবে, সেটা তোমরা সবাই জানো। আমরা কি করব, এখানে সুপার কিচ্ছু করব না, সুপার এলিমিনেশন প্রসেসকে আমরা অ্যাপ্লাই করব প্রপার শর্টকাট ট্রিক্সের সাহায্যে। যদি সামসটাকে যদি এরকমভাবে করতে যাও, এটাকে পজিটিভ বলতে হবে, এ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এ গ্রেটার দেন, ডেফিনেটলি করতে পারো, সেখানে কিন্তু তোমার টাইম লাগবে। দ্যাট মিনস এখানে আমাকে কী কী করতে হবে, দেখো প্রথমত আমার দেখতে হবে কোন কোন আমাদের এখানে ট্রিক্স যেগুলো অপশানগুলো আছে দেখতে পাচ্ছ, অপশানগুলো কোন কোনগুলো আমাকে প্রথমে এলিমিনেট হয়ে যাচ্ছে। দেখো প্রথমত এখানে -1 +1 মধ্যে বলেছে, দ্যাট মিনস -1 +1 কিন্তু ওপেন ব্র্যাকেট আছে, তাহলে ওয়ানটা এখানে ইনক্লুড হবে। যদি এখানে 1 ইনক্লুড করি তাহলে এখানে log 0, তো log 0 তো কখনোই পসিবল নয়। দ্যাট মিনস সেই কারণে পর্যন্ত অপশন বিটা তো প্রথমত হচ্ছে না। ক্লিয়ার, নাম্বার 1। নাম্বার 2, এখানে দেখো যেটা ডোমেন বলেছে -√2 +√2, এখানে √2 পুট করলে কিন্তু log 1 0 আসছে, ডোমেন ডেফিনেটলি স্যাটিসফাই করছে এখানের মধ্যে, কিন্তু আদার্স ভ্যালুগুলো তো স্যাটিসফাই করতে পারে, তাহলে যে -√3, 3, 4 যেখানে 1-এর থেকে কিন্তু বড় হচ্ছে, তাই দ্যাট মিনস শুধু এক্স্যাক্টলি অপশন সিটাও কিন্তু এটা হচ্ছে না। এটা বাকি পড়লো অপশন এ আর অপশন ডি, দুটোই কিন্তু সিমিলার দেখতে, কিন্তু এক জায়গায় শুধু একটু চেঞ্জেস করা আছে। চেঞ্জেস কী আছে দেখো, এইখানে কিন্তু দিয়েছে ওপেন ব্র্যাকেট দিয়েছে, এখানে ক্লোজ ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এখানের মধ্যে কোনটা হবে দেখো। দ্যাট মিন যদি √2 পুট করি, তাহলে √2 পুট যেখানে অপশন সিটা এখানে হচ্ছে না ওপেন ব্র্যাকেটে, তাহলে ডেফিনেটলি এখানে কী হয়ে যাবে, ক্লোজ ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে অপশন এ ইজ এ রাইট অ্যান্সার, অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। আমরা এখানে কী করলাম, কিচ্ছু করলাম না, শুধুমাত্র এলিমিনেশন প্রসেসকে অ্যাপ্লাই করলাম, পুট করে কোনটা স্যাটিসফাই হবে কোনটা স্যাটিসফাই না, তাহলে এরকমভাবে সামসটা খুব সহজেই আমার সলভ করা যাবে। ক্লিয়ার, তাহলে এখানে অপশন এ হয়ে গেল তোমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কী দেওয়া আছে দেখে নাও। নেক্সট প্রশ্ন দেওয়া আছে এখানে সেই জিনিসটা। ওকে, নেক্সট প্রশ্ন এখানে চলে এসেছি এইখানটাতে। ওকে, তো এখানে আমি অলরেডি শর্টকাট ট্রিক্স আমার পিডিএফে এখানে উল্লেখ করা যায়, শর্টকাট ট্রিক্স ছিল। শর্টকাট ট্রিক্সটি পিডিএফে কী দেওয়া ছিল দেখে নাও। এখানে শর্টকাট ট্রিক্সটি বলেছিলাম, এখানে যদি মনে করো এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স হয়ে থাকে, যদি 0 হয় তাহলে এটা অড ফাংশন বলেছিলাম, যদি প্লাস হয়ে থাকে তাহলে এখানে ইভেন ফাংশন। চেক আউট করার জন্য এক্স এর জায়গায় +1 আর -1 পুট করে তোমাকে দেখতে বলা হয়েছিল। তাহলে এখানে প্রশ্নটা কী হিসাবে দিয়েছে, এখানে শর্টকাট ট্রিক্সটি দেওয়া হয়েছে, তাহলে কি বোম্বাস শর্টকাট ট্রিক্স ওয়াইজ দেওয়া হয়েছে, এখানে ইভেন্ট ফাংশন না অড ফাংশন এবার আসার সম্ভাবনা খুব বেশি। এখানে কী বলা আছে, এফ অফ এক্স প্লাস মাইনাস অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে দ্যাট মিনস এটা কী ফাংশন হয়ে গেল, অড ফাংশন হয়ে গেল। অড ফাংশন যখন এটা হয়ে গেল, দ্যাট মিনস আমাকে চেক করার জন্য কী করতে হবে, এক্সের জায়গায় +1 আর -1 পুট করতে হবে, কিসের জন্য, অপশানগুলোতে। এটা শর্টকাট ট্রিক্স ছিল। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কী দিয়ে দিয়েছে, x³ + g অফ এক্স, জি অফ এক্স মাস্ট বি কী হতে হবে, যেহেতু প্লাস হচ্ছে
তাই প্লাস হওয়ার জন্য কী হবে, এখানে +1 -1 পুট করতে পারবো না আমরা, এখানে এক্স ইজ ইকুয়াল টু যদি +1 পুট করো তাহলে গিভেন অলরেডি এক্স কিউ দিয়ে দিচ্ছে, তাহলে এখানে কী হবে, যেহেতু এটা অড ফাংশন হচ্ছে ডেফিনেটলি অপশন বি ইজ এ অড ফাংশনই হবে। আর একটু চেক করার দরকার নেই, জি অফ এক্স কি অড ফাংশনই ডেফিনেটলি হতে হবে, তবেই তো এটা জিরো হবে না, যেটা প্রথমে লাইনটা যেটা স্যাটিসফাই হচ্ছে, যেটা অড ফাংশন হচ্ছে তবে জিরো হচ্ছে, দ্যাটস ওয়াই দ্য রিজন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মেন শর্টকাট ফর্ম। আমরা জেনারেলি ফাংশনের সামসগুলো খুবই শর্ট অ্যান্ড ট্রিক্স সাহায্যে কিন্তু আমরা অ্যাপ্লাই করে নেব। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হতে পারে এই পিরিয়ডিক ইন্টারভেল মানে পিরিয়ডিসিটি দিয়ে পরীক্ষায় আসার সম্ভাবনাও খুব রয়েছে। আমি তোমাদের সাজেশনেও ডেফিনেটলি বলেছি পিরিয়ডের দেবে কী বলা হয়, দেখো এখানে ফান্ডামেন্টাল পিরিয়ড বাই করতে বলেছে মড অফ এক্স আর মড অফ কস এক্স ইজ, এখানে কোন অপশানগুলো রাইট হবে। এবার দেখো আমরা এখানে কি জানি, ইন্ডিভিজুয়াল যদি পিরিয়ড দেখতে যাও এখানে ক্ষেত্রে আমাকে দেখতে হবে কী হচ্ছে, এখানে চেঞ্জ না হয়। যদি মনে করো আমরা এখানে সাইন অফ মড এক্সের ইন্ডিভিজুয়াল পিরিয়ড কী হচ্ছে, পাই, ঠিক আছে, এর ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড পিরিয়ড কী হচ্ছে, পাই। সিমিলার সাইন অফ এখানে সরি কস মড অফ কস এক্সের ইন্ডিভিজুয়াল পিরিয়ড হচ্ছে কিন্তু এখানে পাই। এবার দেখো সাইনটাকে যদি আমি চেঞ্জ করি, ক্লিয়ার না, দ্যাট মিনস সাইনের জায়গায় যদি পুট করা হয় এক্স মানে π/2 প্লাস এক্স, ইটস বিকাম কি কস এক্স, তাহলে এখানে মড আছে তাহলে এখানেও মড থাকবে। আর যদি মনে করো এখানে করা হয় সাইন অফ দেন সরি নট এ সাইন ইজ এ কস ওকে, এখানে যদি মনে করো কস করা হয় দ্যাট ইজ দ্য কস অফ π/2 প্লাস এক্স, তো কস π/2 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট বা মড থাকার জন্য কি হবে, মড অফ সাইন এক্স হয়ে যাবে। তা দেখতে ডেফিনেটলি পাচ্ছ যখনই যে টাইপের পিরিয়ডগুলোতে কোনো টোটাল যদি অ্যাড করি আলটিমেটলি তাহলে এখানে কি থাকবে, সাইন এক্স প্লাস কস এক্স থেকে যাবে, তাই না? যেহেতু কস এক্সটা কী হচ্ছে, সাইন এক্সটা কস এক্সে কনভার্ট হচ্ছে, কস এক্সটা সাইনে কনভার্ট থাকলে দুটোকে যদি অ্যাড করা হয় তো পিরিয়ডটা কী থাকবে, সেমই থাকবে ওভারঅল পিরিয়ড। যখনই এই রকম সিচুয়েশান থাকবে সেইগুলোর ক্ষেত্রে পিরিয়ড অলওয়েজ কী হবে, π/2, এটা তোমাদেরকে মনে রাখতে হবে শর্টকাটে। সেগুলোর ক্ষেত্রে কী হবে, অলওয়েজ π/2, দ্যাট মিনস এক্সের জায়গায় π/2 প্লাস 1 পুট করলে পিরিয়ডটা ওভারঅল পিরিয়ড মানে মড অফ সাইন এক্স মড অফ কস এক্স সেম থাকবে, তার পিরিয়ড হবে π/2, মানে কোন অপশানটা হবে, অপশান সি হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি মনে করো এটা যদি এরকম হয় সাইন টু দি পাওয়ার এন এক্স দেন প্লাস কস টু দি পাওয়ার এন এক্স ইজ ইকুয়াল টু, এদের পিরিয়ড কখন π/2 হবে, শর্টকাট ট্রিক্স অ্যাকচুয়ালি এইটাই, যদি মনে করো এন যদি তোমার ইভেন নাম্বার হয়, মানে কীরকম মনে করো দিয়ে দিল এরকমভাবে এর পিরিয়ড বাইক করতে হলো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাই তো, তাহলে এর পিরিয়ড হবে কী হবে, π/2 হবে, নাম্বার 1। নাম্বার 2, যেগুলো ক্ষেত্রে যদি মনে করো মড অফ সাইন এক্স থাকলো, পরীক্ষায় প্রশ্নটা ঘুরে দিল মনে করো মড অফ সাইন এক্স মাইনাস মড অফ কস এক্স দিল মনে করো, তাহলে এখানে কি এখানে চেঞ্জ যখন হচ্ছে মড অফ সাইন এক্স কস এক্সের ক্ষেত্রে এখানে ক্ষেত্রেও চেঞ্জেস আসবে না, তাই না, মাইনাসটা এখানে কমন হচ্ছে, দ্যাট ইজ দ্য π/2 হবে। তাই এই কন্ডিশনগুলো তোমাকে ডেফিনেটলি মনে রাখতে হবে। দ্যাট মিনস যদি π/2 প্লাস এক্স পুট করলে ওভারঅল পিরিয়ডটা যদি চেঞ্জ না হয় সেটাই ক্ষেত্রে কিন্তু π/2 হবে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রপার শর্টকাট টিপস পিরিয়ডিসিটির জন্য, এটা হচ্ছে π/2 এখানে হয়ে যাবে। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কী দেওয়া আছে, এটা যে এগেন শর্টকাট টিপস লেগে যাবে, এই টাইপের প্রশ্ন শর্ট 1 মার্কসের জন্য আসতে পারে। কি বলা হচ্ছে, ম্যাপিং বা বাইজেকশন দিয়ে কোশ্চেন এসছে, এ একটা সেট দিয়েছে 1,2,3, বি একটা সেট দিয়েছে বি সি দিয়েছে, দ্য নাম্বার অফ বাইজেকশন বাই করতে বলেছে অফ দ্য ফাংশন। তো শর্টকাট টিক্স কী ছিল, যদি মনে করো এন অফ এ ইজ ইকুয়াল টু এন অফ যদি বি হয় তাহলে এখানে স্যার নাম্বার অফ বাইজেকশনের শর্টকাট টিক্স ছিল এন ফ্যাক্টরিয়াল। দেখো আমার পিডিএফে অলরেডি কিন্তু আছে, যেখানে পিডিএফ দেখেছো সেখানে কিন্তু ডেফিনেটলি আছে। তাহলে এখানে নাম্বার অফ কত আছে, 3 আছে, দুটো ক্ষেত্রে 3 3 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। এর নাম্বার অফ এলিমেন্ট কত আছে, 3 আছে, এখানে নাম্বার এলিমেন্ট কত আছে, 3 আছে, 3 ফ্যাক্টরিয়াল মানে কত, 6, অপশন আছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। আর একটু চেক করতাম বাইজেকশন চেক করতে কী হলো, 1 এর সাথে কার রিলেশন, বি এর সাথে কী রিলেশন, প্রত্যেকটা বাই করতো, তারপর বাইজেকশন বাই করতে হতো, অনেকক্ষণ টাইম লেগে যেত। সিম্পল সুপার শর্টকাট টিক্স এন ফ্যাক্টরিয়াল পুট করো, বেল পড়ে যাবে। নাম্বার অফ দিয়ে কিন্তু এই সামসে কিন্তু রয়েছে খুবই আসার সম্ভাবনা। ক্লিয়ার? চলে আসবো নেক্সট পার্ট দিয়েছে কিন্তু এটা দেখো, এই টাইপের সামসগুলো স্পেশালি কম্পোজাইট ট্রেনকে আমরা কীভাবে
করব, সাইন দিয়ে আসার সম্ভাবনা এবারে খুব বেশি আছে। এখানে কম্পোজাইট রেঞ্জ কী হচ্ছে, ইফ দ্য ডোমেন এফ অফ এক্স লাই দ্য 0,1 থেকে হয়, তাই এখানে এফ অফ সাইন এক্স ইজ হোয়াট, কোন রেঞ্জটা হবে। তাহলে যখনই এই টাইপের প্রশ্নটা তোমাকে দেবে, আমরা কি করব, এর পিরিয়ডিক ফর্মে কিন্তু সামসটিকে বাই করব। তাহলে এখানে প্রশ্নের মধ্যে কি বলে যে এফ অফ সাইন এক্স মানে কি, এফ অফ সাইন এক্স মানে হতে পারে মনে করো কস অফ সাইন এক্স, মনে করো এফ অফ এক্স ইজ ইকুয়াল কস দিচ্ছে, তো কস অফ সাইন এক্স এক্সটাকে পড়তে পারে। মনে করো এফ অফ ইজ ইকুয়াল টু এক্স দিচ্ছে, দ্যাট মিনস সিম্পলি সাইন এক্সও হতে পারে। মানে যা এক্সের ভিতরে থাকবে মানে লগ অফ সাইন এক্সও হতে পারে। এই কন্ডিশনগুলোর ক্ষেত্রে আমরা এর পরের ভ্যালুটা সামসটা তুমি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এফ অফ এক্সে যখন দিয়ে পরীক্ষা ডিরেক্টলি নাও দিতে পারে, এফ অফ এক্স সাইন এক্স দিতে পারে, ঘুরিয়ে বলতে পারে, তখন আমরা কি করব, দেখো রেঞ্জটা কি বলেছে, সাইন এক্সের রেঞ্জ বলেছে। সাইন এক্স কী বলেছে, এইখানে বলেছে 0 থেকে 1-এর মধ্যে আসবে। ওকে, এবার 0 থেকে 1-এর মধ্যে আসা মিনস হচ্ছে সাইন কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ হয়। আমরা জানি সাইন ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড। যেহেতু এখানে 0 থেকে 1 দিয়েছে, নেগেটিভ -1 যেহেতু নেয়নি, সেই জন্য আমরা ধরে নিলাম পুরোটাই পজিটিভ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে। এবারে নোটিস করে দেখো, তাহলে এইখানে সাইন যখন 0 হচ্ছে আর এখানে সাইন 1 হচ্ছে, তাহলে এক্সের যে ভ্যালুটা পাচ্ছি, এক্সের ভ্যালু কী পাচ্ছি, এক্সের ভ্যালুটা পাচ্ছি 0 থেকে পাচ্ছি এখানে পায়ের মধ্যে। এটা কিন্তু ওয়াজে কোয়াড্রেন্ট ওয়াইজ পারলাম, ঠিক আছে, এটাকে কোয়াড্রেন্ট, ওকে, QUARDANT কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট ওয়াইজ দেখলাম 0 থেকে পায়ের মধ্যে কোয়াড্রেন্ট, মানে 0 থেকে মানে কি এই ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট লাইক করছে তাদের মধ্যে এলো। তাহলে এটা কখন আসবে, দেখো একটা সার্কেল কমপ্লিট হয়ে লাগে 360 মানে 2 পাই, আবার এগেন 4 পাই, এগেন কি আসবে 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই। তা দ্যাট মিনস বোথ সাইডে সাইনের ক্ষেত্রে যদি সার্কেল যদি আমরা লাইনটাকে ড্র করে নিই, তাহলে আমরা দু সাইডে কি নিতে পারি, 2n পাইকে যদি আমি অ্যাড করে নিই, এখানে 2n পাই প্লাস 0, এটা কোয়াড্রেন্ট ওয়াইজ কিন্তু আমরা করছি এটা, দেন এখানে পাই ইজ ইকুয়াল টু 2n পাই হয়ে যাচ্ছে। দ্যাট মিনস 2n পাই, আর এদিকে এক্সের ভ্যালুটা কি থাকছে, এখানে 2n পাই প্লাস পাই, 2n পাই প্লাস পাই। দেখো কোনটা অপশান আছে, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। এই টাইপের সামসগুলো, সাইনের সামসগুলো যখনই তোমাদের দিচ্ছে কম্পোজাইট ডোমেন রেঞ্জ, তোমরা ভাবো পিরিয়ডিক ফর্মে, ভাবো কোয়াড্রেন্ট ওয়াইজ। পজিটিভ কোন কোয়াড্রেন্টটা হয়, আমার +1 -1 বাই করা দরকার নেই, এখানে কনফিউশন হয়ে যাবে ডেফিনেটলি। আমাকে একটা পজিটিভ নিয়ে দরকার, ইয়েস অর নট, তাই না? তো সেখানে দ্যাট মিনস সেই হিসেবে দেখতে হবে, এবং সেই কোয়াড্রেন্টটা কখন কটা পরপর পজিটিভ হচ্ছে সেটা আমাকে দেখতে হবে, দ্যাটস ওয়াই দ্য রেজাল্ট। সিমিলার প্রশ্ন দেখো দেওয়া আছে এখানে, সেম প্রশ্ন এখানে একই রকম দিয়েছে, স্যাটার ট্র্যাপ যে লগ ট্রিগোনোমেট্রি, লগ ট্রিগোনোমেট্রি আসার খুবই সম্ভাবনা রয়েছে। এখানে বলে ডোমেন বাই করতে বলেছে এফ অফ এক্স লগ অফ সাইন এক্স দিয়েছে। লগ অফ সাইন এক্স যখন দিয়েছে, তার সাইনের ভিতরটা কী হতে হবে, পজিটিভ হতে হবে। লগের ভিতর অলওয়েজ কী হয়, পজিটিভ হয়। তা পজিটিভ হলে কী আসবে, সাইন এক্স আসবে। সাইন এক্সের মানটা কিসের মধ্যে থাকবে, 0 থেকে 1-এর মধ্যে থাকবে, ক্লিয়ার, 0 থেকে 1-এর মধ্যে থাকবে। তো 0 থেকে 1-এর মধ্যে থাকা মানে কি, এটাকে এখনই করে এলাম, দ্যাট হচ্ছে 2n পাই, আর এখান থেকে কি হয়ে যাবে এক্সের ভ্যালুটা, দেন পাই প্লাস 2n পাই। তো পাই প্লাস 2n পাই কোথায় আছে, এখান থেকে একটা কমন নিয়ে নিচে পাইটা, দ্যাট ইজ অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে, এইটাই প্রশ্ন, সিম্পল কোয়াড্রেন্ট ওয়াইজ ভাবো ব্যাপারটাকে, চতুষ্পদ নিয়ে ভাবো, ক্লিয়ার। চলে আসবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি দিয়েছে, দ্যাট ইজ আ কচিস থিওরাম। দিস ভেরি ইম্পর্টেন্ট থিওরাম, ভেরি পপুলার থিওরাম, এবং এটা খুবই সিম্পল ইজি প্রশ্ন। এখানে হতে পারে 1 মার্কসের প্রশ্ন আসতে পারে। কি বলা হয়েছে দেখো, দ্য ফাংশনাল ইকুয়েশন হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন স্যাটিসফাই এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু দিস। তাহলে কোন অপশানটা রাইট হবে, যেটা অপশান যদি এ হয় তাহলে রাখা যাবে, দেখো এফ অফ এক্স প্লাস ওয়াই, এখানে এফ অফ এক্স কী দিচ্ছে, ই টু দি পাওয়ার এক্স দিচ্ছে, তাহলে এফ অফ যখন এক্স প্লাস ওয়াই করছো তুমি, একে কী লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই লিখতে পারছি, দ্যাট মিনস এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই লিখতে পারছি, দ্যাট মিনস এফ অফ এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই হয়ে যাচ্ছে। দ্যাট মিনস অপশান এটা রাইট হচ্ছে, হুইচ আর দ্য ট্রু। সিমিলার এখানে ক্ষেত্রে অপশান বিটাই হবে, এখানে ই টু দি পাওয়ার জায়গায় এ দিয়েছে, এ টু দি পাওয়ার এক্স কিন্তু দুটো ভাগে ব্রেকডাউন করতে পারবে এরকমভাবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স যদি হয়ে থাকে এক্স প্লাস ওয়াই, তাহলে এটাকে তুমি লিখতে পারবে এরকমভাবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এটাকেও ব্রেকডাউন করতে পারবে, বি হবে। সিটা কিন্তু হবে না, লগ অফ এক্স প্লাস ওয়াইকে, এখানে সিটা কিন্তু পসিবল এই কারণে হচ্ছে না, আমার লগ অফ এক্স প্লাস ওয়াইকে আমরা লিখতে কখনোই পারি না লগ অফ এক্স
প্লাস লগ অফ পাই কখন লিখতে পারি, বা মাল্টিপ্লাই ফর্মে লিখতে পারি? মাল্টিপ্লাই ফর্মে ডেফিনেটলি লিখতে পারি না, তাই ডেফিনেটলি এটা কিন্তু অপশন, এটা সিটা কিন্তু হবে না, অপশন ডি হতে পারে। কারণ ডি কেন হবে? যদি মনে করো এফ অফ এক্স প্লাস ওয়াই যদি মনে করো 0 হয়, তা দুটোকে গুণ করলে তো 0 ডেফিনেটলি হবে। দ্যাট ইজ অপশন ডি অলসো রাইট। আর এখানে কোন কোন অপশনগুলো রাইট হলো? অপশন এ রাইট হলো, অপশন বি রাইট হলো, আর অপশন ডি রাইট হলো। হতে পারে প্রশ্নটা এখানে যে অপশনগুলো এত ইজি না দিয়েও এরকম টাইপের দেবে, একটু বড় টাইপের দিতে পারে। ক্লিয়ার? চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটা কিন্তু তোমাদের ক্যাটাগরি 3-তে কিন্তু অতি অবশ্যই দেখে যাওয়ার সম্ভাবনা আছে এই টপিকটার উপর। এখানে প্রশ্নটা কি বলা হয়েছে ক্যাটাগরি 3-তে? এখানে ক্যাটাগরি 3-এর জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে দিকে 4টে অপশন দেওয়া আছে, ইনজেকটিভ, সাবজেক্টিভ, অ্যানালাইসিস করতে হবে। এগুলো কিন্তু টার্মসগুলো আমি দিয়েছি, পরীক্ষাগুলো টার্মসগুলো লেখা থাকবে না, তোমাদেরকে প্রশ্নগুলোকে বোঝার জন্য, যেগুলো আমাদের সাজেশন পেপার সেখান থেকে বোঝার জন্য। এখানে কি আছে দেখো, এখানে দিচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 হলে দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু। দ্য ফলোয়িং কোন কোন স্টেটমেন্টগুলো ট্রু? তাই আমি মনে করি ইনজেকটিভ বা 1-to-1 প্রুভ করতে গেলে, বা মনে করো সাবজেক্টিভ বা 1-to-1 প্রুভ করতে হলে অনেকক্ষণ টাইলে পুট করে দেখতে হবে, x1 পুট করে দেখতে হবে, x2 পুট করে দেখতে হবে, তাই না? ইভেন কি স্ট্রিকলি ইনক্রিজিং হচ্ছে না সেটাও আমাকে দেখতে হবে। তাহলে এমন একটা সুপার শর্টকাট ট্রিক্স বলবো, যেটা মনে রাখলে তোমার প্রত্যেকটা জিনিস মিলে যাবে। সামসকে তোমার কিন্তু পুরোটাই লিখতেই হবে না। শর্টকাট ট্রিক্সটি কি? শর্টকাট ট্রিক্সটি হচ্ছে এইটা, সেটি হচ্ছে কি এটা, দুটি কন্ডিশনকে তোমরা মাথায় ঢুকিয়ে নাও। দুটি কন্ডিশন কি কি? প্রথম কন্ডিশন, যদি অড ডিগ্রি রুলস, অড ডিগ্রি রুলস মানে হচ্ছে যদি পলিনোমিয়াল ফাংশনটা অড থাকে, এভরি অড পলিনোমিয়াল ইজ উইথ দ্য রিয়েল কোফিসিয়েন্ট যদি থাকে, কোফিসিয়েন্ট যদি রিয়েল থাকে মানে আয়োটা ফায়োটা মানে কমপ্লেক্স নাম্বার না থাকে, অলওয়েজ অন টু। অল পলিনোমিয়াল মিনস কি? x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 7, x এর পাওয়ারটা যদি অড থাকে। ক্লিয়ার? দ্যাট মিনস ইস। আর যদি পারফেক্ট কিউব হয়ে থাকে, সেটা হয়ে থাকে অলওয়েজ ইনজেকটিভ, মানে হচ্ছে গা 1-to-1। এটা কি হয়ে থাকবে? ইনজেকটিভ মানে 1-to-1। যদি পারফেক্ট কিউব হয়, ইটস এ ভেরি সুপার শর্টকাট ট্রিক্স। পরীক্ষায় তোমাকে জাস্ট দেখতে হবে আমাকে অড নাম্বার আছে না পারফেক্ট কিউব আছে। এভরি পরিমাণ মানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার দেখে নাও, পারফেক্ট কিউকে যদি না থাকে তোমার পারফেক্ট কিউকে কিন্তু এটা কিন্তু কনভার্ট করেও দেখতে হবে। তা দুটো কন্ডিশন আমরা দেখবো এইখানের মধ্যে আসে কি না। তা ফার্স্ট কন্ডিশন দেখো, এক্সে কি দিয়েছে এখানে, এখানে এফ অফ এক্সটা যেটা দেওয়া আছে তোমাদের সেখানে দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এইখানে 3x প্লাস 5 দিয়ে দিয়েছে। তাহলে এইটা কি পলিনোমিয়ালটা 3 আছে, মানে হচ্ছে কি এটা হচ্ছে অড। তাহলে অড হলে কি হলো? অন টু মানে কি হবে? সাবজেক্টিভ। দুটো টার্মকে কিন্তু মুখস্থ রাখবে, অন টু মানে সাবজেক্টিভ হয়, ঠিক আছে? তাহলে দ্যাট মিনস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সেকেন্ড পার্ট কি বলেছিলাম আমি? বলেছিলাম যদি কিউব পারফেক্ট কিউ, তাহলে এইটাকে পারফেক্ট কিউ করা যাচ্ছে। দেখো পারফেক্ট কিউ এটা করা যাচ্ছে। এখানে কি লিখতে পারি? এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, এখানে প্লাস 3x, আর যদি মনে করো এখানে -1 দিয়ে দিই, তাহলে এখানে +5 +1। এটা কার ফর্মুলা হচ্ছে? পারফেক্ট কিউবে x-1 এর হোল কিউবের ফর্মুলা, দেন +6। তাহলে পারফেক্ট কিউব মানে এই পারফেক্ট কিউবের কথা বলা হয়েছে। তো পারফেক্ট কিউ তো পসিবল ডেফিনেটলি হচ্ছে। তাহলে পারফেক্ট কিউ যখন পসিবলই হচ্ছে, তাহলে কি হবে? এটা ইনজেকটিভ হবে। দ্যাট মিনস 1-to-1, মানে অপশন এ অলসো রাইট। তাহলে এখানে অপশন এ অপশন বি রাইট হয়ে গেছে। তা ফাংশন ইজ নাইদার 1-to-1 নট, এইটা তো কখনোই পসিবল নয়, কেন প্রথম এ আর বি স্যাটিসফাই হয়ে গেছে অলরেডি। কিন্তু দেখবে নাইদার নটের কনসেপ্ট আমি কিন্তু আজকে তোমাদের সকালে যারা ভিডিও দেখেছো, আমি কিন্তু ইউটিউব ভিডিও চ্যানেলে দেখেছি, টুক্কা টিক্সের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেখানে কোন কোন অপশানগুলো তুমি যে কমপ্লিটলি সাইন্টিফিক ম্যাথড ওয়াইজ তুমি টুক্কা টিক্স মেরে পরীক্ষায় আসতে পারবে। সেই অপশানগুলো কিন্তু ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, সেখানে ডিসক্রিপশন তুমি যাই চেক আউট করতে পারো। নেক্সট পার্ট বলেছে কি ইট ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, মানে ইনক্রিজিং ফাংশনটা হয়েই যাবে, কখনোই নেগেটিভ আসবে না। সিম্পল ব্যাপার। এর এফ ড্যাশ এক্স নিকালো, দ্যাট মিনস হচ্ছে এখানে এফ অফ এক্স কী দেখতে পাচ্ছি আমরা? এফ অফ এক্স দেখতে পাচ্ছি এখানে x-1 তার হোল কিউব +6। তাহলে এখানে এফ ড্যাশ এক্স যদি বাই করি তাহলে কী আসবে? এখানে 3x-1 তার হোল স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট জিরো। তো যখনই স্কোয়ার আছে তাহলে এর কী হয়ে যাবে? ইনক্রিজিং হয়ে যাবে। দ্যাট মিনস অপশন ডি অলসো রাইট। তাহলে এখানে কোন কোন অ্যান্সার রাইট হলো?
অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন ডি, ইন তিনটে অপশন রাইট। তাহলে এই টাইপের প্রশ্ন 2026-এ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবভিয়াসলি ডিরেক্টলি হুবহু কপি পেস্ট না হলে সেম প্যাটার্নও হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে পিডিএফে আমি তোমাদেরকে এখান থেকে তোমাদের সাজেশন পেপার থেকে সামসগুলো করেছি, সেইগুলো তুমি যদি জানতে চাও তাহলে ভিডিও এখানে পিডিএফ আছে। এই পিডিএফ প্রাইস 99 রুপি। এখানে ভিডিওতে তুমি পিডিএফের মধ্যে কী পাচ্ছ অলরেডি তোমার ভিডিওতে আমি দেখিয়েছি, সেইখানে তুমি জানতে পারবে টোটাল কত মার্কস আছে। ঠিক আছে, সেই তুমি আমাকে ফার্স্টেই দেখিয়ে দিই তোমাকে ব্যাপারটা কত মার্কস আছে, যেখানে যে ফার্স্টে তোমায় দেখেছিলাম কত মার্কস দেখতে পাচ্ছ, কোন কোন কনসেপ্টগুলো আসছে, ঠিক আছে, কী কী শর্টকাট ট্রিক্স, কোনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে কী কী প্রশ্ন পরীক্ষা আসবে, কমপ্লিটলি ওয়েতে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে সিম্পলি 99 রুপে। যারা রিভিশন করছো কোন কোন টপিকগুলো বেশি রিভিশন করে যাবে সেগুলো কিন্তু ডেফিনেটলি পাবে। এই ভিডিওর পিডিএফের লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, যে পরে অতি অবশ্যই চেক আউট করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।